এরে আম্মা জানেরা, সন্তানটাকে মানুষের মতো মানুষ বানাইয়ে কবরে যাইবে, মনে কি চায় না এমন একটা সন্তানের মা হয়ে কবরে যাবেন? সন্তান কবরের কিনারায় দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কোরআন পড়বে, আর মায়ের জন্য কলিজা ভাঙা দোয়া করবে, কোরআন পড়বে আর দোয়া করবে, কলিজা ভরে ডাক্তারি করবে, কোরআন পড়ে মা বাবার জন্য দোয়া করবে। কবরের কিনারায় যাবে, শুক্রবার আসবে, বৃহস্পতিবার আসবে, সন্তান জুমার নামাজটা পড়িয়া কবরের কিনারায় দাঁড়াবে, মায়ের কবরের কিনারায় দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কোরআন পড়বে, আল্লাহর বান্দা তেলাওয়াত করবে, সূরা ইখলাস পড়ে কলিজা পড়ে মোনাজাতটা দিবে। আমি হাফিজুর রহমান রে দিয়া মা বাবার কবরে দাঁড় করাইয়াছি, এইবার দোয়া করবা, তুমি সন্তানের চোখে যতটুকু পানি আসবে আমি বান্দার চোখে পানি আসবে না। এই যুবক, ঈদের দিন ঈদের নামাজ পড়ে সবাই বাড়ি বাড়ি যায়, আনন্দ করে। একটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। ও যুবক, কেন কাঁদো? বলে, গত ঈদের সময় আমি ঈদগায় যাওয়ার সময় আমার আম্মা জান মাথায় হাত দিয়ে দোয়া করে দিয়েছি, আজ আমার বাবায় নাই, আমার মা নাই, আমার কে মাথায় হাত বুলাইয়া দোয়া করবে? আজ আমি বড় অসহায়, আজকে মা বলে ডাকতে পারি না, বাবা বলে ডাক দিতে পারি না। ও যুবকেরা, মাওলার কোরআনটা সিনায় লাগাইও। আমার আল্লাহ কোরআন হেদায়েতের জন্য দান করেছে, ওই কোরআন সিনায় লাগাও, চোখ দিয়ে তাকাও। আমার মাওলার কোরআনের দিকে কয়দিন তাকাইয়া দেখছো? সারাটা রাত মোবাইলের দিকে তাকাইয়া তাকাইয়া সময় কাটাইয়া কোরআনটা কয়বার দেখলা? মায়ের চেহারা কয়দিন দেখছো মোহব্বত লাগাইয়া? বাবার চেহারা মোবারক কয়দিন মোহব্বত লাগাইয়া দেখছো রে বাবা? দুইটা চক্ষু আমার মাওলার দেয়া নিয়ামত, এই চোখ দিয়ে গুনাহ দেখছো, গুনাহ কবিরা গুনার দিকে তাকায় রইছো। এই চোখ দুইটা দিয়ে যদি একবার মায়ের দিকে তাকাইতে, এই চক্ষু দিয়া যদি বাবা চেহারা দিয়ে মোহাব্বতে তাকাইতি, এই দুইটা চোখ দিয়ে আমার মাওলার মোহাব্বতে যদি কোরআনটা দেখতি, আর বলতি হাদা কালাম রব্বি, এটা আমার রবের কালাম, আমি পড়তে জানি না রে মাওলা। ওই চোখ দিয়ে যদি মাওলার ঘর বাইতুল্লাহটা দেখতি, কাবা দিয়ে তাকাইয়া যদি চোখের পানি দোয়া ফেলে দোয়া করত। ও যুবক, আমার আল্লাহটা চোখ দিয়ে যদি আলেম ওলামার চেহারা দিয়ে তাকাইয়া দেখতা, কলিজা ঠান্ডা হতো, আমার আল্লাহ খুশি হয়ে যেত, কলবের মধ্যে ঈমানের পাওয়ার বেড়ে যেত। এখনো যারা পারো নাই রে বাবা, আজকে আমিও তো স্বাধীন দেশে বৈশা তারিখাইটা নামাজ বাদ দিয়া প্যান্ট শার্টটাই পরে চলতে পারতাম। টুপি মাথায় দিলে মাথাটা গরম লাগে, তোমার থেকে মোটেও কম বুঝি না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তোমার থেকে কম বুঝি না রে বাবা। লম্বা জামার কারণে শরীর গরম লাগে, কম বুঝি না। এরপরও কেন নামাজ পড়ি, পর্দা করি। এই যে শীতের ভিতরে ফজরের নামাজে ঠান্ডা পানিতে ওযু বানাইতে কি পরিমাণ কষ্ট রে বাবা, এরপরও নামাজ বাদ দেই না, বেপরদায় চলি না রে বাবা। কারণটা কি? আমার মাওলার কোরআন পড়ে দেখলাম, ওই কোরআন আল্লাহর সত্য কালাম। ও যুবক, ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামেরও বয়ান আছে। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, তাও কোরআনে বলো, আছে না নাই? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতি, গুনাহ নিয়ে যারা কবরে যাবে জাহান্নামী। আল্লাহর কোরআনে বলেছেন জান্নাতটা কেমন আরামের ঘর হবে, আল্লাহ কোরআনে বয়ান করেছেন জাহান্নামটা কেমন ভয়ঙ্কর হবে, তাও আমার আল্লাহ কোরআনে বয়ান করেছেন। একটু কোরআনটা খুলো, কোরআনের তরজমা মাঝে মাঝে বাংলায় পড়ে দেখবা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, পড়ো আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। সূরাগুলোর তরজমা মাঝে মাঝে দেখিও। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এগুলোর তরজমা পড়ে দেখবা
সব জাহান্নামের আগুনের বয়ান। ইলমে রায়ে জাজু করদান বেহিসাব, খলকে রাদান জবাবে বাসওয়াব, হক নাদারাত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত কে দিনদারেরা। একটু সময় দিবেন তো না ঘুমাবেন? বাঙালির কপালে ঘুম আসেনি, বরকতের মোবাইল নিয়ে গেছে না ঘুম। উম্মা রাত্র 2টা বাজে আম্মা জান তাকায় দেখে লেফের ভিতরে বাতি জ্বলে, কি ওখানে মোরাকাবায় আছে, আছে না নাই? আরে যুবক আল্লাহর গোলাম, বালিশে মাথা লাগাও, চিন্তা করো কয়দিন আর এইভাবে ঘুমাইবা। গানের তার কানে লাগাইয়া তুমি ঘুমাও, সারাটা রাত মোবাইলের দিকে তাকাইয়া তাকাইয়া তুমি নাচ গান দেখো, কবিরা গুনাহ করে করে রাতটা কাটায় দাও। আল্লাহ না করুন আজরাইল যদি আল্লাহ পাঠায় দেয় আর এসে যদি দেখে তোমার কানে গানের আওয়াজ চলতেছে, সামনে মোবাইলে নাচ গান, আজরাইল আসার পর তুমি মুসলমান, তুমি আল্লাহ মানো, নবী মানো, জান্নাত মানো, জাহান্নাম মানো, আল্লাহর কোরআন মানো, তোমাকে বুঝাইতে তো আমার বেশি বয়ান লাগে না। হিন্দুরে যদি বয়ান করতাম অনেক বুঝাইতে কষ্ট হতো, বেঈমানের বুঝাইতে অনেক কষ্ট লাগতো, কিন্তু তোমারে লাগবে কেন? তুমি তো আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, কাবা মানো, আল্লাহ মানো, নবী মানো, জান্নাত মানো, জাহান্নাম মানো, তোমাকে কেন বুঝাইতে কষ্ট হবে? আজকে যদি আজরাইল আইসা দেখে তুমি গুনার কাজে লিপ্ত হয়ে আছো, আজরাইল এমন পাড়া দিবে, সামনে তোমার ছবিটা ধরে বলবে, দেখ তোর এখন জানটা কবজ হওয়ার পরে তুই কোন জাহান্নামে যাবি একটু নজর করিয়া দেখ। নবী বলেন আজরাইল যখন জাহান্নামের চিত্রটা দেখায়, ওই দেখা মাত্র ওর চোখ উল্টায় যায়, পা উল্টায় যায়। এই জন্য দেখবা মরণের সময় অনেক বেনামাজির অবস্থা বড় খারাপ, পায়খানা পর্যন্ত করে দেয়। কয়দিন আর বাহাদুরি করবি? তোমার থেকে 1000 কোটি গুণ বাহাদুরি করেছিল নমরুদ, হামান, কারুন, ফেরাউন, সাদ্দাত। জীবনেও তুমি তাদের মতো বাহাদুর হতে পারো না। যেই নমরুদ বাঁশের সিঁড়ি বানাইয়া উপরে যায় আল্লাহরে মারার জন্য, আল্লাহরে মারলে কেসা খতম, এই জন্য সিঁড়ি বানাই, তীর তীর নিয়ে উপরে গেছে, গুলি করবে আল্লাহরে, তীর মারবে। বুঝেন না কথা? আল্লাহ বুদ্ধি কম রাখেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুই কয় নাম্বারের চালাক? তোর মধ্যে মেধা দিছেন কে? সে আল্লাহর সামনে চালাকি, আল্লাহরে মারতে যায়, বুদ্ধি কত। ছেলে বিয়ে করছে, মা বাবায় জানে না, বিয়া নাই বাঙালি নাই, পার্কে গেছে জান্নাতি নারী খুঁজতে, পার্কে 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 হেন গিয়ে দেখছে, আরে সর্বনাশ, ডানা খাড়া বুড়ি। মা বাবারে না জানাইয়া বিয়া কমপ্লিট হয়ে গেল। বাবা একদিন ধমক দিয়া কয়, রে বেয়াদব, তোরে এত কষ্ট করে লালন পালন করে খাইয়া না খাইয়া বড় বানাইলাম, বিয়া করলি আমগো জানাইলি না, এত বড় বেয়াদবি। ছেলে কয়, তোমার বিয়ার সময় আমগো জানাইছিলে না। কত বড় চালাক! নমরুদ তীর ধনুক নিয়ে উপরে গেল, আল্লাহকে মারার জন্য যখন তীর নিক্ষেপ করলো,
আমার আল্লাহ একটু বুদ্ধির পরিচয় ঘুরাই দিলেন, একটা প্রাণীর গায়ে লাগলো তো রক্ত আসলো, নিচে এসে কয় দেখ রক্ত আল্লাহরে মেরে ফেলেছে। এত বড় বেঈমান এই নমরুদের আমার আল্লাহ ধ্বংস করার জন্য একজনও ফেরেশতা পাঠাইছিলেন। কি পাঠাইছিলেন? একটা অসুস্থ মশা, সাথে ছিল জুতা মোবারক। এত বড় বেটার কপালে জুতা লাগলে মোবারক না কইলে হক আদায় না। মশা ঢুকছে অসুস্থ নাকে দিয়া, দুইকা চান্দির গোড়ায় গিয়ে ফাঁকে ফাঁকে একটা মিস কল দেয়, মাথা গরম হয়ে যায়। এত ডাক্তার, এত কবিরাজ, এত ঔষধ, নমরুদের মাথা ঠান্ডা কেউ করতে পারে না। বহুদিন পর একদিন জুতার সাথে মোলাকাত, ঠান্ডা হয়ে গেল চান্দি। নমরুদ দেখায় জুতার ভিতরে এত বরকত, এটা আগে জানি নাই। দেরি করিস না, জুতায় যদি এত বরকত থাকে মাথায় বাঁধে দে। জুতা মাথায় লাগায়, মাথা ঠান্ডা। চিন্তা করেন কেমন বরকতি কপাল, জুতা লাগাইলি চান্দি ঠান্ডা, জুতা নাই মাথা গরম। কে লাগাইবি জুতা ফাঁকে ফাঁকে? নমরুদ কয় এমন জুতা মাথার থেকে আলাদা করা যাবে না, একজন কর্মচারী রেখে দাও, বেতন দিয়া করে কাজ করো শুধু জুতা মারার জন্য। কর্মচারী রাখলো শুধু জুতার ফিটা দিতে। কর্মচারীরে নমরুদ ডাইকা করে, যত জোরে বাড়ি মারবি বেতন তত বাড়ায়। কয়েকদিন বাড়ি টেরি দিয়া আমার খাওন নাই, খাওন নাই, খালি আমি আকামি করি। তুই কি করবি ওটা আমার জানার দরকার নাই। কর্মচারী প্রয়োজনে আরো ৩-৪ জন রাখছে, জুতার বাড়ি বন্ধ করা যাবে না। সে আল্লাহ আসেনি, সেই মশা নাই নাই। এসি মশারি কিনছে, এসি মশারি কিনা মনের আনন্দে নাকে টান দিবে দিবে ভাব বাত্তি নিবে, হঠাৎ করে কানের সামনে মশার গান। এত দামি মশারি, এর ভিতরে মশা ঢুকলো, বাত্তি জ্বালাও, মাথা গরম। মশারি ছেঁড়া আছে কিনা দেখে নাই। আল্লাহ কয় দেখ, যেই ছিদ্র দিয়া মশা ঢুকতে পারে না, এরপর মশায় ঢুকিয়া তোর কানের সামনে গান গায়। দেখ তোর কানের ছিদ্রটা মশারির ছিদ্র থেকে কত বড়। কানের সামনে গান গায়, নাকের সামনে ঘুরে, একটা মশাও ভিতরে যায় না। একটু চিন্তা কর, তোরে কে মশা যাইতে নিষেধ করে? তোর আব্বাও ঘুমায়, মাও ঘুমায়, তুই একা। একটা মশা যদি ঢুকিয়েই যায়, তোর জিন্দেগির শান্তি বরবাদ হয়ে যাবে। আমি আল্লাহ একদল ফেরেশতা তোর পাশে বসায় দিছি। ও ফেরেশতারা পাহারা দেও, আমার বান্দা আরামে ঘুমাবে, মশা যেন ঢুকতে না পারে। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুন্না জাহাদা, বহর হালে তুহি মেরা নিগাহদা। এক মশার হাওয়ার কত। সংসদ ভবনে ঢুকতে এমপি সাহেবের পাশ লাগে, মন্ত্রী মহোদয়ের পাশ লাগে, মশার পাশ লাগে। র্যাবে যদি বন্দুক নিয়ে কয় অনুমতি নিচুনি করে, ১৩ ভাবে ৩ মিনিট পরে সিফায় গেছে। এক মশাকে কেন্দ্র করে হাজার লক্ষ লক্ষ মানুষ পেটের খানা জোগায় শুধু মশাকে কেন্দ্র করে। একটা মশাকে কেন্দ্র করে। কয়েলের ফ্যাক্টরিতে কত কর্মচারীরা কাজ করে, মশারির ফ্যাক্টরি, স্প্রের ফ্যাক্টরি, এত যুদ্ধ চলতেছে। লার্সিনি মশারি বিড়ি, কথা বলেন না কেন? মশায় গেছে একদিন সুলাইমান নবীর কাছে বিচার লইয়া, বা সুলাইমান দাদে মুলক সরওয়ারি শদমতি খাতে মসজিদ ওয়াপুরি। মশারা গিয়া কয় নবী পয়গম্বর আমাকে একটা নালিশ। কি? কার বিরুদ্ধে? বাতাসের বিরুদ্ধে।
কার বিরুদ্ধে? বাতাসের বিরুদ্ধে একটা নালিশ। এই বাতাসের জ্বালায় না বসতে পারে, না কারো রক্ত খাইতে পারে, যথেষ্ট ডিস্টার্ব করে। নবী কথা বিচার করবো জঙ্গ যেন ডিস্টার্ব না করে, এই জন্য কল করছে সুলাইমান, বাতাস বলে নবী একটু পরে হাজির হচ্ছি। উম্মাহ 1.5 মিনিটের মধ্যে শুনে শো শো শো, মশাই কি বাতাস, গেলাম। যেই বাতাসের বিরুদ্ধে এত নালি, সেই বাতাস আবার এনো। আল্লাহ তাআলা বলেন সেই মশা এখনো আছে, আমি আল্লাহ আছি, আমার ক্ষমতার দুর্বলতা হয় নাই। কিসের বাহাদুরি করো? আমি আল্লাহ যদি তোরে ধরি একটা সেকেন্ড সময় লাগবে না। কই গেল যমুনা গ্রুপের মালিক? ঢাকা শহরে টাকা পয়সা বাড়ি গাড়ি জমিনের অভাব নাই, টাকার বালিশ বানায় কত শত হাজার কোটি টাকা। করোনায় ধরে ফেললো, যমুনা গ্রুপের মালিক বলে কত টাকা চাও ডাক্তার, স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নাও, আমারে বাঁচাইয়া দাও। টাকা রয়ে গেল, বাড়ি গাড়ি রইল, মালিকটারে কেউ বাঁচাইতে পারলো না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেটাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরি, যতই করো বাহানা। মরণ তোমায় লইবে ঘিরি, যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার, চিনো না আজ খোদার ঘর। দিলে ভরা অহংকার, চিনো না আজ খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। মরণ লাগবে নি? কবে মরবেন? কোথায় মরবেন? কিভাবে মরবেন? কোন দিন মরবেন জানা নাই, কোথায় মরবেন জানা নাই। যুবক মায়ের থেকে আধা ঘন্টা টাইম নিয়ে বলে, আম্মা যান একটু যাই, আমি 1 ঘন্টার মধ্যে চলে আসবো, বাজারে যাই, একটু বন্ধুর সাথে আমার আলাপ আছে। মা বলে তাড়াতাড়ি আসিস। 1 ঘন্টার একটু বেশি টাইম ওভার হয়ে গেল। মায়ের চিন্তা পেরেশানি বেড়ে গেল, এখনো কেন আসে না। আম্মা জান মোবাইলে কল দেয়, রিং হচ্ছে, কোনো রিসিভ হচ্ছে না। মা চিন্তায় পড়ে গেলেন। ঠিক আধা ঘন্টা পরে আরেকজনে মোবাইলটা রিসিভ করে বলে, এই মোবাইলওয়ালা সন্তান আর জমিনে জিন্দা নাই। এবার সন্তান বাড়িতে আছে ঠিক হইছে, তবে জিন্দা আসে নাই, লাশ হইয়া আছে মায়ের। ও যুবকেরা, কয়দিন আর বাঁচবারে বাবা?
তুমিও মুসলমান, আমিও মুসলমান। তুমি যে আল্লাহ মানো, আমিও সে আল্লাহর গোলাম। তুমি যেই নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক। তুমি আমি দুনিয়াতে আসছিও এক, যাবার যেদিন যাব সেদিনও সিস্টেম সবার এক। তোমারও 3টা কাফন হবে, আমি বান্দাকেও 3টা কাফনের প্যাকেট বানাবে। তোমার আমার কবরের সাইজও হবে এক, কবরের মধ্যে প্রশ্ন 3টা করবে সবার বেলায় তাও এক। কিন্তু বুঝি না রে বাবা, তোমারে পায়ে ধরে ধরে বয়ান করার পরও কেন নামাজ পড়ো না? মনে মনে ভাবছো কি আলেমদের কথা বুঝি মিথ্যা? ঠিক আছে, তোমার কথা 1 মিনিটের জন্য মেনে নিলাম, আলেমের কথা মানিও না, তবে আমার মাওলার কোরআনটা একটু দেখো রে বাবা। আরবি পারো না, মোবাইলে তুমি বাংলা কোরআন লিখে ডাউনলোড করে নাও, মাঝে মাঝে কোরআনের তরজমা পড়ে দেখবা। 1500 বছরের উপরে হয়ে গেল, আমার আল্লাহর কোরআনের একটা ভুল আজও পর্যন্ত কেউ বের করতে পারলো না। অনেক বেঈমানেরা অপচেষ্টা করিয়া শেষ পর্যন্ত তারা কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। আর তুমি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর বলো বাবা, এত পায়ে ধরার পরও কেন নামাজ পড়তে চাও না? ওরে আল্লাহর বান্দা, তোমার মতো যুবক আজকে নজর করে দেখো, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে। তোমরা জিহ্বাটা নাড়াই একটু সত্য কথার সাক্ষী দাও। তোমার মতো যুবক তোমার লাইনে চলিয়া স্কুল কলেজে পড়িয়া 5 বেলার নামাজ পড়নেওয়ালা যুবক আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তুমি মনে করিও না তুমি কামেল, তুমি বাহাদুর। না না, তোমার কপালে অনেক খারাপই আছে। আমার আল্লাহ তোমার উপরে বেজার। কয়দিন আর বাহাদুরি করবারে বাবা? আমার আল্লাহর কোরআন তো হেদায়েতের জন্য পাঠাইলেন। এই কোরআন আল্লাহ অক্ষর দিয়া বললেন আমি তোমার ঈমানটারে তাজা করব। তুমি আমার কোরআন বুঝলে মানো নাকি না বুঝলেও মানো, আমি পরীক্ষা করব এই অক্ষরগুলো দিয়ে। 2 নাম্বার কথা, আল্লাহ তাআলা দুনিয়ার সব বাহাদুরকে আল্লাহ পাক চরম শিক্ষা দিলেন এই আলিফ লাম মিম দ্বারা। এ বাহাদুরেরা, মনে মনে ভাবো, হাফিজুর রহমান মনে মনে ভাবি, আমার মতো বড় বক্তা বাংলাদেশে কেউ নাই, আমার মতো বড় মুফাসসির কেউ নাই, আমার মতো বড় মুহাদ্দিস কেউ নাই, আমার মতো বড় মুফতি সাহেব কেউ নাই, আমার মতো বড় শাইখুল হাদিস কেউ নাই, আমার মতো বড় আলেম কেউ নাই। আল্লাহ কয় তুই এত জানো, এত জানো, এত জানো, আলিফ লাম মিমের অর্থ কি বল? এই এলে বলা মাস্তান, তুই এত কিছু জানো, জানলে বলতো আলিফ লামের অর্থ কি? তুমি কি বলবা? তোমার বড়রা বলে গেছে কিছুই জানি না, আল্লাহ জানেন। যদি এমন হয় তো মাথা নত কর। কোরআন শরীফে ডুববি, হেলাম নিয়ে ঢোকা যাবে না। মাথা ডুববি দরজায়, কিন্তু আলিফ লাম মিম দিয়ে দিছি যে বাহাদুরি ভাব নিয়ে কোরআনের দরজায় ঢোকা যাবে না। আলিফ লাম মিম দিয়ে তোরে বাড়ি মেরে মাথা নোয়ায় দিলাম, মাথা নত কর। তুই ভিতরে যায় কি শিখবি? তোর যদি অহংকার থাকে কিচ্ছু পাবি না। অহংকার দমন করবি, আর যদি অহংকারী ভাব দেখাও তাকে আলিফ লামের তরজমা করে ভিতরে ঢুকবি। আল্লাহ কয় যত পারো, যত পারো, যত জানো, সব পারা আর জানা আলিফ লামের সামনে ব্রেক হয়ে গেছে। সব ব্রেক করে দিলেন, অহংকারীদের অহংকারকে দুমড়ে মুচড়ে দিলেন। মাথা নত করবি না, আলিফ লাম মিম দিয়া নত করাইলাম। এরপরে কোরআনে ডুববি, বিনয় হইয়া কিছু পাবি। বুক ফুলাইয়া ডুববি, কিচ্ছু পাবি। ধ্বংস তোর দুনিয়া, ধ্বংস তোর আখিরাত। ঠিকই যারা বাহাদুরি করে এলেম নিয়ে, আমি অনেক কিছু জানি। আমি সেদিন পটিয়া চট্টগ্রাম মাদ্রাসার বয়ানে বলেছিলাম যে দুনিয়ার মানুষেরা যোগ্যতা যাচাই করিয়া সম্মানের চেয়ার দেয়। ঠিক, যোগ্যতা দেখা চেয়ার দেয়, আর আমার মাওলায় চেয়ারে বসাইয়া যোগ্যতা দেয়। ব্যবধান আছে। দুনিয়াওয়ালারা যোগ্যতা দেখার পরে চেয়ারে বসায়, আর আমার আল্লাহ বসাইয়া যোগ্যতা দেয়।
তা আল্লাহ যে বসায় একটা কিছু তো দেখা বসায়, বলে কি আমি ওর কলবটা দেখি, কলব। তোমার মুফতিগিরির ভ্যালু নেই, এই জন্য আল্লাহ কি কইছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কি কইছে, মুসলমান না হইয়া মরবি না, এই কথা বলে নাই। বক্তা না হইয়া কবরে আসবা না, পীর সাহেব না হইয়া মরবা না, ডাক্তার না হইয়া মরবা না, ধনী না হইয়া মরবা না, বড় মুফতি সাহেব না হইয়া মরবা না। আল্লাহ কয় না না, আমার দরবারে মুফতিগিরির ভ্যালু নাই, বক্তাগিরির ভ্যালু নাই, টাকার কোনো ভ্যালু নাই, আমার কাছে ভ্যালু হলো মুসলমান। মুসলমানি বুয়াত গরদান নেহাদান এনানে খুদ বদসতে খাজা দাদান। এই জন্য এলেমের ভ্যালু নাই ও বান্দা, অহংকারীর ভ্যালু নাই, বড় মুফতি বড় শাইখুল হাদিস কোনো ভ্যালু নাই। এজন্য 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাওয়ার পরেও মৃত্যু পর্যন্ত ইবাদত করে সারা রাত কাটাইছেন আর কান্না করেছেন, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াও। কয়জন সাহাবা জানা থাকলে বলেন, প্রথম নাম কার? আবু বকর সিদ্দিক। দ্বিতীয় কার? ওমরে ফারুক। এরকম কয়জন সাহাবা? 10 জন জান্নাতের ওপেন টিকিট পাইছেন। তাহলে টিকিট পাইলে তো নাকটাই না ঘুমানো দরকার। আমরা বাঙালি যেই তাহলে ঘুমায়, যদি টের পাই তো জান্নাত পাইয়া নাই, তাহলে আর ইবাদত লাগবে না। জান্নাতের টিকিট পায় না, এরপরে কয় নামাজ না পড়লে কি হইব, দিল পরিষ্কার আছে না নাই? তাহলে জান্নাতের টিকিট পাইলে কি করতে? হ্যাঁ হ্যাঁ, অথচ আবু বকরের মতো সাহাবী জান্নাতের টিকিট পেয়ে নবী বলেন, আমি দেখি রাতে আবু বকর নামাজে কাঁদতেছেন। নবী বললেন, আবু বকর নামাজে কাঁদলেন কেন? হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াইয়া হিসাব কেমনে দিব এই ভয়ে কান্না করেছেন। আর কে দারা খৌফে হক দরদিল মাদাম জান্নাতুন মাকওয়া দেহাত উরা মাকাম জুজবা হকজি জে মকাদ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আলিফ লাম মিম দিয়ে আল্লাহ 2 নাম্বার জবাব দিলেন, সমস্ত অহংকারীদের অহংকার ধ্বংস করে দিলাম আলিফ লাম মিমের দ্বারা। 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার জবাব দিলাম না, সামনে আগাইলাম। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল আছে। কিন্তু দুঃখ, 1500 বছর পর্যন্ত যেই কোরআনে কেউ ভুল বের করতে পারে নাই। ও চুকনগরীর মুসলমান, পায়ে হাত রেখে বলি, 1500 বছর পর্যন্ত আল্লাহর কোরআনের মধ্যে কেউ ভুল বের করতে পারছেনি। ও যুবক ভাইরা বলো না, আসেনি কোনো ভুল? বরং বহু বেঈমান আল্লাহর কোরআনের ভুল বের করতে গিয়ে নিজেরা মাথা নত করে মুসলমান হলো। কিন্তু কপাল বুঝি আমাদের খারাপ হয়ে গেল। এই সোনার বাংলায় দাঁড়াইয়া একজন মাওলানা সাহেব ইদানিং আইসা স্লোগান দিয়া কয়, কোরআন শরীফের ভেতরে জাল আছে, ভেজাল আছে। বলে কেমন পায়? হাদিসের থেকেও বেশি। নাউজুবিল্লাহ। আসেন। ও আপনারা সেই হুজুরের ভক্ত, বুঝছি বুঝছি। এই যুবকের আল্লাহর সাক্ষী রেখে গভীর রাত্রে বল, কোরআনে ভেজাল আছে? জিহ্বা দিয়ে বলবি, ফেরেশতারা লেখবে, আল্লাহ দেখবে। বল, কোরআনে ভেজাল আছে? আচ্ছা, যদি কোরআনে ভেজাল থাকে এইটা যদি কেউ মনে করে, তাহলে আর জীবনে কোরআন মানবে? আচ্ছা, কোরআন না মানলে, কোরআনে ভেজাল থাকলে আল্লাহ আছে, ইসলাম আছে, কোনো ভ্যালু আছে? একটু জামা কাপড় সব আগুন দিয়ে পুড়ে ফেলানো দরকার। যদি কোরআনই ভেজাল থাকে তাহলে ইসলাম রইল কই?
আওয়ামী লীগ ওয়ালারা কয় নাই কোরআনে ভেজাল, বিএমপি ওয়ালারা কয় নাই। কে বলেছে? আমার সোনার বাংলায় দাঁড়িয়ে আমার মতো লঙ্গি ভরা মোল্লা না, দামি টাইটেল ওয়ালা এক মাওলানা, ইসলামের ব্যানার ওয়ালা, সৃষ্টির নিকৃষ্ট ভণ্ড বলেছে কোরআনে জাল আছে। এটা কি আমি পর্দার ভিতরের কথা বলতেছি? তোমরা যারা সারা রাত্র মোবাইলের মোরাকাবা করো, আজকে খুঁজবা কোন হযরতে বলছে, চিনবা, খুঁজবা। আবার তুমি ফতুয়াবাজি করবা আমি চলে গেলে, হাফিজ ভাই বহুদিন পরে একটু অশুনতে আসলাম, গীবত শেখায় ফিরে গেলেন। এই চাপাবাজি করবা না। গীবত করা হারাম, এটা আপনারা জানেন, আমরা হুজুরেরা কেউ জানেন না। আপনাদের থেকে একটু কম জানি। হ্যাঁ হ্যাঁ, আপনি প্রশ্ন করেন কেন গীবত করে গেলাম? আপনি গীবতের কি বুঝেন? যদি বুঝতে চান কোরআন ধরেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আসেনি? আজকে বাসায় গিয়া এই সূরাটার বাংলা ব্যাখ্যা বলবেন, পুরা লেখা আছে গীবত করা হারাম, হারাম, হারাম। 4 কারণে গীবত করা ওয়াজিব। কয় কারণে? এর মধ্যে একটা কারণ হলো ইসলামের ব্যানার লাগাইয়ে যদি কোনো মুমিনের ঈমান আমল কেউ চুরি করে, তাদের নাম ঠিকানা শুদ্ধা আহলে হকদের দায়িত্ব উলামায়ে কেরাম উম্মতের সতর্ক করবে। এটা গীবত হলেও নবীর কথা কোরআনের ব্যাখ্যা মতে সওয়াব হবে। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে তা গান শুনো কেন? আজকে থেকে আলেম ওলামাদের এই সুন্দর আওয়াজ শুনবা, মক্কা মদিনার ইমামের তেলাওয়াত শুনবা, কলিজা ঠান্ডা হয়। আচ্ছা, তোরা তো মান্যত করছো যে মোবাইল না নিয়ে ঘুমাবি না আর মোবাইলের মোরাকাবা করবি, এটা তো তোদের মান্যত। ঠিক আছে, এর বিরুদ্ধে আমি বললেও আমি একে খারাপ মনে করি। আচ্ছা, তুই আকাম যা কর ওটা আল্লাহর কাছে তুমি জবাব দিলা। তবে আমার একটা অনুরোধ, তেলাওয়াত বাজাইয়া বালিশের পাশে ফালাইয়া আস্তে চিতে শুনতে শুনতে ঘুমাবো। এই এতটুকু কাজ করতে পারবে। অনেকে চিন্তা করে আবার কোন বরকতায় যায়, এত তাড়াতাড়ি তো হুজুর হইতে চাই। বাঙালি না কয় ভাই দাওয়াত আলহামদুলিল্লাহ, কয় আপনার বাড়ি, কয় নাউজুবিল্লাহ। তো বাঙালি हाँ दुनिया में हो दुनिया का ताल्लुकार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का ताल्लुकार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है,
जिंदगी बे बंदगी शर्मिंदा है। আরো কইতাম না? হ্যাঁ চলবে? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? বাসায় যাই তো লাভ নাই, তো ঘুমে তো ধরে নাই, আর কিছু আছে দেখা যায় যে চোখ বন্ধ হয়ে যেতেছে, যে এতদিন খেলা দেখছে, কাজা আদায় করতেছে স্টেজে প্যান্ডেল, যে ওই 13 দিনের ঘুম আজকে ঘুম। আল্লাহ আপনি সবাইকে কবুল করেন। আরো আসতে বলেন, কেউ আসতে কইলাম পর জোরে বলেন। হুজুরদের বিরুদ্ধে করা একটা ট্রেডিশন হয়ে গেছে, হুজুরেরা যেটা ওটার উল্টা করতে। এক গ্রাম্য লোক হুজুরের কাছে গেছে মোলাকাতের জন্য। হুজুর বসে আছে চেয়ারে অফিসে, স্টাইল করে সালাম দিয়েছেন, আসসালাম। সালাম দিয়ে হুজুর কেমন আছেন? হুজুরও আবার বুঝা টুজা জবাব দিলেন, শুকুর শুকুর আলহামদুলিল্লাহ। হুজুর শুকুর বললেন কেন? শুকুর না বলবো আমার কপাল খারাপ, তোরটাও খারাপ। আমি যে শুকুর বলবো এই শিনের নকটা তুই সালামে নিয়ে গেছিস, তো যেন আমার শুকুর বলা। কথা বুঝেন নাই? তুমি সালাম বলছো, আমি শুকুর না বললি আমার নকটা তুমি নিয়ে গেছো টান মাইরে সালাম মেরে। এরে যুবক আল্লাহর গোলাম, বড় দুঃখ। আইএ পাস করলা, বিএ পাস করলা, দুনিয়ার সব কিছু জানলা, কলিজা দিয়া বলতেছি, কলমের ভিতর থেকে কথাটা বলতেছি, রে বাবা আমিও তোমার মতো যুবক সন্তান। আমি বলি না আসো আমার দিকে আসো, আমি কোনো দল করি না যে কারণে তুমি আমার উপরে কোনো সন্দেহ করবা না। আমি কোনো দলের দিকেও ডাকি না। 12টা মাস ফজরের পরে, জহুরের পরে, আসরের পরে, মাগরিব এশার পরে বয়ান। ও বাবা এত বয়ান করিয়া মানুষের পায়ে ধরে 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 এত বিনয়ী হইয়া বয়ান করি, মনে হয় যেন তোমাদের টাকার কেনা গোলাম আমি। এত নরম হইয়া বয়ান করি রে বাবা। বয়ান কইরা তো এই কথা বলি না 5 করলি টুপি মাথায় না দিলে গুনাহ হবে, এই কথা তো একবারও বলি না। কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, একবারও তো এই কথা বলি না। চরমনাই জানি বাহাদুরপুর আল্লাহওয়ালা পীর মাশায়েখের কাছে না গেলে তুমি জাহান্নামে যাবা, একবারও তো বলি না। দেওবন্দীদের কাছে না গেলে তোমার গুনাহ হবে, টঙ্গীর ময়দানে না গেলে তোমার গুনাহ হবে, একবারও বলি না। তো সারাটা বছর চিল্লাইয়া 12 মাস 365 দিন দৌড়াইয়া ও বাবা কি বুঝাইতে চাই তোমাদেরকে? 2টা স্লোগান সবার অন্তরে ঢুকাইতে চাই। কয়টা স্লোগান? 2টা স্লোগান সবার অন্তরে ঢুকাইতে চাই। 1 নাম্বার, যতদিন বাঁচবি গোলামি করবি আমার আল্লাহ, যতদিন বেঁচে থাকবি আদর্শ মানবি আমার মদিনা। আর কারো গোলামি করা যাবে না, আর কারো আদর্শ মানা যাবে না। কারণ দুনিয়াতে যত আদর্শ দেখো, খোদার কসম দুনিয়ার সব আদর্শগুলো নাপাক, একমাত্র আমার মদিনার নবীর আদর্শই হলো পাক। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে দরবে পুসিরাত মিজানে, নবী বিনে কে দরবে পুসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে দরবে পুসিরাত মিজানে, নবী বিনে কে দরবে পুসিরাত মিজানে।
ও নবীর উম্মতের দলেরা, আল্লাহ এমন একটা কোরআন দিয়েছেন, ওই কোরআনটার কাছে কাপড় লাগলো দাম বেড়ে গেল, ওই কোরআনে কাট লাগলো রেহাল নাম হলো দাম বেড়ে গেল। একটা সামান্য থার্ড ক্লাসের কাপড় যদি কোরআনের সাথে স্পর্শ হলে দাম বেড়ে যায়, ওই কোরআনটা যদি তোমার সিনায় লাগাইয়া দাও, বলো তোমার সম্মান কেন বাড়বে না? আমি হাফিজুর রহমানের কিছুই নাই, এরপর এই ময়দানে এত সম্মান কেন? আমার বাবার বাহাদুরি না, আমি বান্দার কোনো বাহাদুরি না। এই সম্মানের পেছনে একমাত্র আমার মাওলা পাকের দয়া, মদিনার নবীর আদর্শ আর মা বাবা মুরব্বীদের দোয়া। বাহাদুরি করিয়া লাভ নাই। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ তোমার টাইটেল দেখবে না, দেখবে তোমার কলবের হালাত। ও নবীর উম্মতের যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আসেনি মা? এরে আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা, এই দুনিয়ায় ভালো ভালো আদর্শ সন্তানের মা। ডিসি সাহেবের ব্যবহার খুব মজার, এসপি সাহেবের ব্যবহারটা খুব ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো। খোঁজ নিয়ে দেখো, এই ভালো ভালোর পেছনে একমাত্র কারণ তার মায়ের আদর্শ অনেক ভালো। মায়ের আদর্শ কি? ফাইনাল কথা, এতে কোনো ভেজাল নাই। বিশ্ব বরেণ্য দার্শনিক ওলিয়ে কামেল বুজুর্গ ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা তার মা। মা যা শিখাবে সন্তান তাই শিখবে। মা, এরে আম্মা জান, আমি হাফিজুর রহমান রে এই চেয়ার পর্যন্ত পৌঁছাই দিছেন আমার আল্লাহ, তবে সিংহভাগ অবদান হলো আমার আম্মা জানে। আমার আব্বা জান জীবনের শুরুর দিন থেকে আজও পর্যন্ত যুবকেরা জায়েজ না জায়েজের ফতোয়া দেই না, তবে মোহাব্বতের কথা শুনাইতেছি। বাবা চিন্তা করো, বাবা আমার জিন্দেগিতে আমার আব্বা জান কোনোদিন প্যান্ট শার্টটাই দূরের কথা, হাফ প্যান্ট আমার আব্বা জীবনে পরান নাই। ছোটবেলা থেকেই লম্বা গোল জামা পরেছি, কানিফারা জামাও পরি নাই, লঙ্গি আর পাজামা পরেছি। দস্তারখান না বিছাইলে বাবায় প্লেটটা নিয়ে যাইতেন, খানা দিতেন না। আজকে জাতি মুসলমান, নবীর আশিক, দস্তারখান চিনেই না। এক জায়গায় দাওয়াত দিছে, জুমা পড়াই গুলশানে, খাইতে হইব। বাসায় গেছি, নামাজ পড়া খাইতে গেলাম, মা দস্তারখান নাই, ভাই দস্তারখান না। মায়েরা খবরই নেই, কেউ থুয়ে ফালাই গেল নাকি। দীর্ঘ টাইম পরে ম্যাডামের একটা ওড়না নিয়ে এসে, এটা কি? এইটা বিছাইবেন না, হবে না, যাও একটা দস্তারখানা কাপড়। কতক্ষণ পর নিয়ে এসে পত্রিকার কাগজ, এর ভিতরে লেডিস আর জন্ডিসের ছবির কোনো শেষ নেই। বাহ, এবার আমার পকেটে একটা দস্তারখান রাখি সব সময়। আব্বাই শিখাইছেন, আম্মা শিখাইছেন, এই যে একটা দস্তারখান, যখন কোথাও যাব না, হোটেলে তো নাই দস্তারখান, এটা যদি প্লেটটার নিচে বিছাইয়া দেয় তাহলে মোটামুটি একটা সুন্নাত আদায় হবে। দস্তারখান বিছানো, এটার মাকসাদ কি? কোনো খানা পড়ে যাবে, অপরিচ্ছন্ন জায়গায় যেন না পড়ে, পবিত্র জায়গায় পড়ে যাবে, উঠাই আবার খাবো। সুন্নাতটা কার? ঘটনা 1 মিনিট। রাসূলের সাহাবী দুনিয়ার কোন বড় বাদশার দাওয়াতে গেলেন, দাওয়াতে যাইয়া খানা খাইতে বসছেন। খানা খাইতে বসতে গিয়ে খানার কিছু অংশ পড়ে গেছে, উঠাইয়া খাইতেছিলেন। একজন ভদ্রলোক, রাজপ্রাসাদের দামি ব্যক্তি বলে, আরে ভাই তুমি এটা একটা ছোট লোকের মতো কাজ করলা, এটা কি? এটা এবার কয়, এটা আমার রাসূলের সুন্নাত। কারে সব জায়গায় করা লাগে? এটা একটা ভিআইপি গেস্ট হাউস, বাদশাহ রাজপ্রাসাদ, এখানে তুমি পড়ে যাওয়া খানা খাওয়া। এবার সাহাবী চিৎকার করে বললেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইন হুমাকা, আমি এই মূর্খদের কারণে কি আমার হাবিব মুহাম্মদের সুন্নতকে ছেড়ে দিব? প্রশ্নই উঠে না। আমার রাসূলের সুন্নাত আমার জিন্দেগীর সফলতার চাবি, সফলতার চাবি।
যুবক, তোমাকে কে বুদ্ধি দিয়েছে জানি না, তুমি আমাকে একটু জবাব দাও। সৎ সাহস থাকলে বলো, তোমার চোখের সামনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজের ছাত্র, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এসপি, ডিসি, ওসি, এমপি, মন্ত্রী, ব্যবসায়ী, মেম্বার, চেয়ারম্যান, তুমি সত্য কথাটা আমাকে বলো, আল্লাহকে সাক্ষী রেখে বলো, 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? সম্মান, নবীর নামাজ পড়তে গিয়ে কমেছে সম্মান না বেড়েছে? তোমার চোখের সামনে যদি রাসূলের তরিকায় মানতে গেলে সম্মান বেড়ে না কমে, তুমি মানো না কেন? তোমারে কোন ধান্দায় ফেলেছে তোমাকে বলো? হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সব বিধর্মীরা ইসলামের বিপক্ষে কাজ করে, এরপরেও এত সম্মান আল্লাহ দিয়েছে সুন্নতের কারণে। যেদিন ক্ষমতা থাকবে আমার আল্লাহর একক হাসরের মাঠে, ওই দিন সম্মান কেমন হবে কোরআনওয়ালা? তুমি চোখে দেখতেছো, এরপর মানো না কেন বাবা? তোমাকে তো বলি না স্কুল ছেড়ে দাও। এই যুবকেরা, কলেজে তালা মেরে মাদ্রাসায় আসো না। কেউ যদি বলে আমি হাফিজের দলিল দিবা, আমি তা সমর্থন করি না। কোনদিন স্কুল ছাড়বা না, কোনদিন কলেজ ছাড়বা না, শেষ সীমানা পর্যন্ত যাবা। কারণ আমার মাদ্রাসায় তুমি এসে হুজুর, আলেম, মাওলানা হবা কোনো দরকার নাই। আমার মাদ্রাসায় মাওলানা হওয়ার মতো ছাত্রের অভাব নাই। আমার সোনার বাংলায় অভাব, আদর্শ ডাক্তার নাই, আদর্শ ইঞ্জিনিয়ার নাই, আদর্শ এসপি নাই, আদর্শ ডিসি নাই, আদর্শ প্রফেসরের অভাব। আজকে যদি আমার দেশের প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ডের মেম্বার, চেয়ারম্যান, ওসি, ডিসি, এসপি সব থানার 5 বেলার নামাজি হতো, আমার কোরআনের বয়ান করতে ময়দানে পেরেশানি হতে হতো। অতএব স্কুলে পরে, কলেজে পরে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ডিসিএসপি হও, তবে অনুরোধ একটা, বেয়াদব হবা না। তোমার ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন এলাকার কোনো মুরব্বীরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কেউ বরদোয়া না করে। যুবকেরা, আমি ক্ষতি করলাম তোমার? স্কুলে পড়ো, নামাজটা সারিও না, মা বাবার সাথে বেয়াদবি করিও না, আলেমদের দোয়া পরামর্শ নিয়ে চলো, দেখবা রাস্তা আসান হয়ে যায়। কয়দিন ভাই, মরে গেলে শেষ। তোমার আপন কেউ কবরে যাবে, কি চিন্তা করে তুমি ধান্দায় পড়ে আছো? আল্লাহ হেদায়েত দান করুন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই। এই কিতাবটা যদি বান্দা তাকায় তাকায় দেখো, আল্লাহর নবী বলেন মরণের আগে তোমার চোখের পাওয়ার নষ্ট হবে না। অতএব আমি বলবো, কোরআনটা পড়ো যুবকেরা, পর্দার আড়ালের আম্মা জানেরা। আপনি ভালো হবেন তো সন্তান ভালো হবে, আপনার আদর্শ পাইয়া সন্তান আদর্শওয়ালা হবে। এরে আম্মা জান, সন্তানটারে কোরআনটা পড়ান। কোরআন পড়তে গেলে মাদ্রাসায় যাওয়া লাগবে না। দৈনিক 1 ঘন্টা সময় হয়তো ঘুমের আগে না হয় ফজরের পরে ইমাম বা মুয়াজ্জিনের কাছে দিয়ে দিবেন। মাত্র 3 মাসের মধ্যে কোরআনটা শুদ্ধ করে পড়া শিখতে পারবে ইনশাআল্লাহ। কোরআনটা যখন শিখবা দেখবা যুবক, তখন নামাজে কত মজা লাগে, তখন দেখবা কত মজা। মাঝে মাঝে কোরআনের আয়াত পড়বা, তরজমা পড়বা, দেখবা দিলটা ঠান্ডা হয়ে যাবে। ও যুবক, আর এই পথে সাকসেস হওয়ার জন্য উলামায়ে কেরামের পরামর্শ লাগবে। মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না। কারণ আমার মা এই জীবনটা করাইয়া দিতে মায়ের কত ঘুম নষ্ট হলো, কত চোখের পানি ঝরলো। মা খাইয়া না খাইয়া তোমাকে মানুষ বানাইছে। ওই মা বাবার দোয়া করতে দেরি, আরশে আজিমে দোয়াটা চাইতে দেরি হয় না। জীবনটা যদি পুরা অক্ষ করে দাও মায়ের জন্য, আম্মা জান তোমাকে আমাকে দুনিয়াতে প্রসবকালে যে কষ্ট পাইছেন, কিয়ামতের আগে এই কষ্টের দিন আদায় হবে হবে। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সারা
আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়। সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখি মায়ের ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলা ফিরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলা ফিরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন সুন্দর মাকে আমি, এমন সুন্দর মাকে আমি কেমনে যাব বলিয়া? ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। কষ্ট হইতেছে আপনাদের? খেদমতে মা দরপে দরকুন সবহ শানম, তাকে বাসি দর্দ আলম নে গোনা। এরে আম্মা জানেরা, সন্তানটাকে মানুষের মতো মানুষ বানাইয়ে কবরে যাইবে, মনে কি চায় না এমন একটা সন্তানের মা হয়ে কবরে যাবেন? সন্তান কবরের কিনারায় দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কোরআন পড়বে আর মায়ের জন্য কলিজা ভাঙা দোয়া করবে। কোরআন পড়বে আর দোয়া করবে, কলিজা ভরে ডাক্তারি করবে, কোরআন পড়ে মা বাবার জন্য দোয়া করবে। কবরের কিনারায় যাবে, শুক্রবার আসবে, বৃহস্পতিবার আসবে, সন্তান জুমার নামাজটা পড়িয়া কবরের কিনারায় দাঁড়াবে। মায়ের কবরের কিনারায় দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কোরআন পড়বে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর বান্দা তেলাওয়াত করবে, সূরা ইখলাস পড়ে কলিজা পড়ে মোনাজাতটা দিবে। আমি হাফিজুর রহমান রে দিয়া মা বাবার কবরে দাঁড় করাইয়াছি, এইবার দোয়া করবা, তুমি সন্তানের চোখে যতটুকু পানি আসবে আমি বান্দার চোখে পানি আসবে না। এই যুবক
কান্না করে। ও যুবক কেন কাঁদো? বলে কত ঈদের সময় আমি ঈদগায় যাওয়ার সময় আমার আম্মা জান মাথায় হাত দিয়ে দোয়া করে দিয়েছি। আজ আমার বাবায় নাই, আমার মা নাই, আমার কে মাথায় হাত বুলাইয়া দোয়া করবে? আজ আমি বড় অসহায়, আজকে মা বলে ডাকতে পারি না, বাবা বলে ডাক দিতে পারি না। ও যুবকেরা, মাওলার কোরআনটা সিনায় লাগাইও। আমার আল্লাহ কোরআন হেদায়েতের জন্য দান করেছে, ওই কোরআন সিনায় লাগাও, চোখ দিয়ে তাকাও। আমার মাওলার কোরআনের দিকে কয়দিন তাকাইয়া দেখছো? সারাটা রাত মোবাইলের দিকে তাকাইয়া তাকাইয়া সময় কাটাইয়া কোরআনটা কয়বার দেখলা? মায়ের চেহারা কয়দিন দেখছো মোহব্বত লাগাইয়া? বাবার চেহারা মোবারক কয়দিন মোহব্বত লাগাইয়া দেখছো রে বাবা? দুইটা চক্ষু আমার মাওলার দেয়া নিয়ামত, এই চোখ দিয়ে গুনাহ দেখছো, গুনাহ কবিরা গুনার দিকে তাকায় রইছো। এই চোখ দুইটা দিয়ে যদি একবার মায়ের দিকে তাকাইতে, এই চক্ষু দিয়া যদি বাবা চেহারা দিয়ে মোহাব্বতে তাকাইতি, এই দুইটা চোখ দিয়ে আমার মাওলার মোহাব্বতে যদি কোরআনটা দেখতি, আর বলতি হাদা কালাম রব্বি, এটা আমার রবের কালাম, আমি পড়তে জানি না রে মাওলা। ওই চোখ দিয়ে যদি মাওলার ঘর বাইতুল্লাহটা দেখতি, কাবা দিয়ে তাকাইয়া যদি চোখের পানি দোয়া ফেলে দোয়া করত। ও যুবক, আমার আল্লাহটা চোখ দিয়ে যদি আলেম ওলামার চেহারা দিয়ে তাকাইয়া দেখতা, কলিজা ঠান্ডা হতো, আমার আল্লাহ খুশি হয়ে যেত, কলবের মধ্যে ঈমানের পাওয়ার বেড়ে যেত। এখনো যারা পারো নাই রে বাবা, আজকে আমিও তো স্বাধীন দেশে বৈশা তারিখাইটা নামাজ বাদ দিয়া প্যান্ট শার্টটাই পরে চলতে পারতাম। টুপি মাথায় দিলে মাথাটা গরম লাগে, তোমার থেকে মোটেও কম বুঝি না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তোমার থেকে কম বুঝি না রে বাবা। লম্বা জামার কারণে শরীর গরম লাগে, কম বুঝি না। এরপরও কেন নামাজ পড়ি, পর্দা করি। এই যে শীতের ভিতরে ফজরের নামাজে ঠান্ডা পানিতে ওযু বানাইতে কি পরিমাণ কষ্ট রে বাবা, এরপরও নামাজ বাদ দেই না, বেপরদায় চলি না রে বাবা। কারণটা কি? আমার মাওলার কোরআন পড়ে দেখলাম, ওই কোরআন আল্লাহর সত্য কালাম। ও যুবক, ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামেরও বয়ান আছে। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, তাও কোরআনে বলো, আছে না নাই? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতি, গুনাহ নিয়ে যারা কবরে যাবে জাহান্নামী। আল্লাহর কোরআনে বলেছেন জান্নাতটা কেমন আরামের ঘর হবে। আল্লাহ কোরআনে বয়ান করেছেন জাহান্নামটা কেমন ভয়ঙ্কর হবে, তাও আমার আল্লাহ কোরআনে বয়ান করেছেন। একটু কোরআনটা খুলো, কোরআনের তরজমা মাঝে মাঝে বাংলায় পড়ে দেখবা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, পড়ো আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। সূরাগুলোর তরজমা মাঝে মাঝে দেখিও, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এগুলোর তরজমা পড়ে দেখবা সব জাহান্নামের আগুনের বয়ান। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আম্মা জানেরা, জান্নাতের টিকিট পাইয়া আবু বকর যদি সারা জিন্দেগি কান্না করতে পারেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু যদি কান্না করতে পারেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কান্না করেন, হযরত আলী জান্নাতের টিকিট পাইয়া যদি জীবনটা কান্নায় কাটাইতে পারেন, আপনার আমার ইলম নাই, আমল নাই, কোনো ইবাদত নাই। যেইভাবে নামাজ পড়লে আল্লাহ খুশি হবে ওইভাবে পড়তে পারি নাই, যেইভাবে তেলাওয়াত করলে আল্লাহ খুশি হবেন ওইভাবে তেলাওয়াত করতে পারি নাই। সেই হিসাব করলে তো তোমার আমার জিন্দেগি কান্নায় কাটাইয়া দেওয়া উচিত। আজকে কান্নাও নাই, কান্নার কোনো চিন্তাও নাই, কিন্তু এমন কপাল পরা ময়দানে আছে, নিজেও কান্না করে না, যারা কান্না করে তাদেরকেও পছন্দ করে না। নিজেও হালাল খায় না, যারা হালাল খায় তাদেরও পছন্দ করে না। নিজেও পর্দা করে না, যারা পর্দা করে তাদেরও পছন্দ করে না।
নিজেও সুন্নাত মানে না, যারা সুন্নাত মানে তাদেরকেও পছন্দ করে না। শয়তানের ধোঁকায় আর কয়দিন, এখনো সময় আছে। আমার মাওলা তওবার দরজা দিয়ে ডাকতেছেন, ও বান্দা তওবা কর, জীবনভর গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। ও বাবাজিরা, ও যুবকেরা, তোমাকে আমি বলি নাই তুমি আজকে আমাদের মতো হুজুর হইয়া যাও, না না। স্কুল কলেজে পড়ো, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, কারণ মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না। ওলামায়ে কেরামের বিরোধিতা না করে পরামর্শ নিয়ে চলিও, কারণ গুনাহগার হইয়া যদি কবরে যাও, ওরে আমার আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। আমার নবীর 63 বছর হায়াতে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। ও আল্লাহর বান্দারা, 1 জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি যাও, ওরে আমি আজকে বক্তা, তুমি শ্রোতা, তুমি ডাক্তার, আমি রোগী, কিন্তু না, এই বাহাদুরি কতদিন? সাদা কাপড়ের প্যাকেটটা যেদিন হবি, ওই দিনকে ধনী কে গরিব কে ডাক্তার কে রোগী ভেদাভেদ থাকবে না। ওই কবরে জানাজা পড়াইয়া যখন বিদায় দেওয়া হবে, ওই কবরে তখন তুমিও একা, আমিও একা, ডানে বামে মাটি আর অন্ধকার। নবী বলেন 2 জন ফেরেশতা আসবে, 3টা প্রশ্ন করবে, তুমি কোন দলের লোক, কোন নেতা, কয় টাকার মালিক, কতটুকু শিক্ষা করেছো জানার দরকার নাই। আমাকেও 3টা প্রশ্ন, তোমাকেও সে একই 3টা প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়াতে যারা রবের গোলামি করে কবরে যাবে, তারা বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে যাবে, তারা কবরে গিয়া জবাব দেবে দীনিয়াল ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নাত অনুযায়ী চলবে, আঙ্গুলের নখগুলো কেমনে রাখবা, সেখানেও নবীর সুন্নাত যারা মানবা, মাথার চুলগুলো কেমনে কাটবা রাখবা, সেখানেও নবীর সুন্নাত যারা মানবা, জুতা 2টা কেমনে পায়ে পরবা খুলবা, সেখানেও নবীর সুন্নাত যারা মেনে চলবা, নবীজির দেখায় বলবে চিনুনি। তখন যারা নবীর সুন্নতের আশিক হইয়া কবরে যাবে, ওরা দেখিয়া বলবে নি তো আমার মায়ার নবী। মোহাব্বতে টুপি পরেছিলাম দুনিয়াতে, আমার আল্লাহ সাথে সাথে গায়েবী আওয়াজ দিয়া বলবেন, ও কবরের ফেরেশতা, আমার বান্দারে আর জিজ্ঞাসাবাদ করিও না। দুনিয়াতে কম কষ্ট করে নাই, ঘুমাইতে পারে নাই, আমার ইবাদত করেছে, আর দেরি না করে 3.5 হাত কবর বড় একটা বালাখানা বানাও, জান্নাতে বিছানা দাও, কিয়ামত পর্যন্ত বান্দা আরামে ঘুমাবে। আল্লাহর নবী আফসোস করে বলেন, হাসরের ময়দানের আগে ওই কবরে যদি গুনাহ নিয়া তওবা না করিয়া যাও, গুনাহগারকে যখন 3টা প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, গুনাহগারেরা শুধু একটা আওয়াজ দিবে, হা হা লা আদরি, হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না। নবী বলেন, আমার আল্লাহ গায়েবী আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতারা, এই নাফরমানকে আর সময় দিও না। আমার দেওয়া পানি বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করলো, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ খাইয়া এত বড় মুখারাম একবার আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের কথা বলতো, নামাজ পড়ে নাই। এখন আর দেরি না করে কবরের জাহান্নামের বিছানাটা দিয়া দাও, 3.5 হাত কবরের সাথে জাহান্নামের রাস্তা বানাও। আল্লাহ শেষ বলবেন, ও কবরের মাটি, এই নাফরমানকে এত বয়ানের পরেও যখন শুধরাইলো না, তওবা করলো না, এখন কবরের 2 পার্শ্বের মাটি জোরে জোরে চাপ দাও, এত জোরে চাপ দিবে পাথরের হাত চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওলিরা বলতেন, ও বাবারা, যদি মনে করো কবরে কোনো আযাব হবে না, সত্য না, হুজুরেরা যা বলে মিথ্যা কথা, তাহলে তুমিও মুক্তি পাইলা, আমরাও মুক্তি পেয়ে গেলাম। কিন্তু যদি সত্য হইয়াই যায়, আর সত্য হওয়ার তো দলিলের অভাব নাই, আল্লাহ মাঝে মাঝে কবরে আগুন
দেখায়। আবার কত কবরের লাশ 30 বছর পর সাদা কাফনটা সহ তাজা পাওয়া যায়। যত কবরে আযাব দেখা গেল সব বেনামাজিদের কবর। এই বাংলাদেশে 30 বছর পরে লাশটা তাজা পাওয়া গেল, কাফন সহ তাজা। যত তাজা লাশ পাওয়া গেল সব নামাজিদের কবর। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, নেককার সন্তানের মা হন, আল্লাহর কাছে তওবা করেন, দোয়া করেন। ও যুবকেরা, আজকে থেকে তওবা করো। দুনিয়াদারি কিছুই না। যার পিছনে ঘুরছো, স্বার্থে আঘাত লাগলে সে তোমারে চিনে না, মোবাইলটা বন্ধ করে আর কথা বলে না। আজকে থেকে আমার আল্লাহকে আপন বানাও, আমার নবীর আপন বানায় নেও। মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ জীবনে শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করেছি, আজ থেকে আর করব না। নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করবো না, দোয়া নিয়ে চলবো, পরামর্শ নিয়ে। দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবো না। তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি দুর্বলতা যদি অন্তরে না আসে, মরিয়া গেলে যাবো, নামাজ ছাড়বো না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, নামাজ বাদ দিও না রে বাবা। তওবা যদি করো, আমার আল্লাহ এখন গুনাহগুলো মাফ করে দিবেন। তবে বিনয়ের সাথে চোখের পানি দিয়ে তওবা করো। কান্না যদি না আসে, আল্লাহকে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করে। তওবার যদি খাঁটি নিয়ত হয়, অন্তরের খবর তো আমার আল্লাহ জানেন। ওই আল্লাহর মুহাব্বত যদি কারো অন্তরে থাকে, আজকে থেকে নামাজ বাদ দিবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নামাজ পড়বা না, আমল করবা। দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আমার কলিজার প্রত্যেকটা হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের যুবক, মুরব্বী, বৃদ্ধ সবাইকে কবুল করে নেন। কুদরতের দ্বারা আমাদের দিনের কাজ করার, নবীর আদর্শ মতো চলার তৌফিক দান করেন। আমিন।